আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মার্কেট অ্যানালাইজ থ্রি টাইপ, মানে হচ্ছে তিন ধরনের মার্কেট। কি কি ধরনের মার্কেট হয় অবশ্যই আমরা এটা আলোচনা করব, এবং কোন মার্কেট আমরা কীভাবে অ্যানালাইজ করব। আর হচ্ছে বেস্ট ইন্ডিকেটর, আমরা মার্কেটে যে সকল ইন্ডিকেটর আছে, অনেক ধরনের ইন্ডিকেটর থাকে, তো এদের ভিতরে বেস্ট ইন্ডিকেটর কোনগুলো এবং ইন্ডিকেটরের কাজ কী, আদৌ কি ইন্ডিকেটর আমাদের ইউজ করা উচিত কিনা, এগুলো নিয়ে হচ্ছে আজকের ক্লাস। ঠিক আছে, তো যাই হোক, এমনিতে একটু লেট হয়ে গেছে, একটু ব্যস্ততার কারণে আজকে ক্লাসটা মোটামুটি 30 মিনিটের বেশি হচ্ছে লেট হয়ে গেছে। যাই হোক, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমরা হচ্ছে সরাসরি একদম মার্কেটে চলে যাব। ঠিক আছে, সরাসরি মার্কেটে চলে আসবো, এখান থেকে আমরা হচ্ছে সরাসরি বুঝাবো। ওয়েট করেন, আমি মেবি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করিনি, স্ক্রিন শেয়ার করিনি। ওকে, স্ক্রিন শেয়ার আবার ক্লিয়ার কনফার্ম করি। হ্যাঁ, স্ক্রিন শেয়ারিং কমপ্লিট। ওকে, একটু ওয়েট করেন, আমি আবার একটু কনফার্ম হয়নি স্ক্রিনটা শেয়ার হয়েছে কি না। স্ক্রিন শেয়ার হয়েছে। এখন হচ্ছে আমরা সরাসরি মার্কেটে চলে আসবো। ওয়েট, আর আজকে হয়তো বা একটু নয়েজ আসতে পারে, কথা হচ্ছে আমাদের এখানে এলাকাতে হচ্ছে ওয়াজ হচ্ছে, তো তো একটু হয়তো বা নয়েজ আসবে, সাউন্ড একটু সমস্যা হতে পারে, আপনারা প্রয়োজনে হচ্ছে ইয়ারফোন ইউজ করবেন। যাই হোক, এখন হচ্ছে আমাদের নর্মালি আমরা এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে আসছি, বা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা যে ক্লাসগুলো দেখছি, এগুলো হচ্ছে নর্মালি আমরা একটা মার্কেট শিখছি, যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বেস করে একটা মার্কেটের অ্যানালাইজ শিখছি। এখন মার্কেট তো সবসময় এভাবে করে চলবে না, তাই না? মার্কেটের অবশ্যই অনেকগুলো প্যাটার্ন থাকে। তো আজকে আমরা দেখব প্রথমত যে মার্কেট কত ধরনের হইতে পারে। ঠিক আছে, তো মার্কেট নর্মালি হচ্ছে 4 ধরনের হয়ে থাকে। একদম প্রথমত বলতে গেলে একদম নর্মালি হচ্ছে 3 ধরনের, এরপরে দেখা যাচ্ছে আরও বিস্তারিত গেলে নর্মালি 7 ধরনের বের হয়। তো 3 ধরনের ভিতরে এক ধরনের মার্কেট হচ্ছে এক ধরনের মার্কেট হচ্ছে যেগুলোকে বলা হয় হচ্ছে আপনার এটাকে কী বলা হয়, যেগুলোকে বলা হয় জিগজ্যাগ মার্কেট। আচ্ছা, একটা। এরপর আরেকটা মার্কেটকে বলা হয় হচ্ছে আপনাদের, একটু ওয়েট করেন, ওয়েট, ওকে, ঠিক আছে। আচ্ছা, এক ধরনের মার্কেটকে বলা হয় হচ্ছে জিগজ্যাগ মার্কেট। আচ্ছা, এরপর হচ্ছে আরেক ধরনের মার্কেট হচ্ছে ট্রেন্ডি মার্কেট। আবার ট্রেন্ডি মার্কেট আবার দুই প্রকার। একটা হচ্ছে, আচ্ছা, ট্রেন্ডি মার্কেট কেমন, আবার ট্রেন্ডি মার্কেট আবার দুই প্রকার হয়। একটা হচ্ছে আপ ট্রেন্ড আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, গেলেও টোটাল 3 প্রকার। আরেক ধরনের মার্কেট হচ্ছে যেগুলোকে স্টপ মার্কেট, হ্যাঁ, বা হচ্ছে নিউট্রাল মার্কেট বলা হয়। তো ওইগুলো কি, ওইগুলো আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আমরা আসি নর্মাল জিগজ্যাগ মার্কেট। যেহেতু এতদিন পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম ক্লাসই হচ্ছে জিগজ্যাগ মার্কেটের উপরে হয়েছে। জিগজ্যাগ মার্কেট কি? জিগজ্যাগ মার্কেট ধরেন একটা এরকম রেজিস্ট্যান্স থাকবে, এরকম একটা সাপোর্ট থাকবে, ঠিক আছে, এরকম একটা সাপোর্ট লেভেল থাকবে, আর এইটুকুর ভিতরে ক্যান্ডেল তারা মুভমেন্ট করবে, এভাবে করে গ্রিন ক্যান্ডেল হয়ে উপরে উঠবে, এভাবে করে উপরে উঠবে। আবার নির্দিষ্ট একটা এরিয়া থেকে মার্কেট কি করবে, আবার একটা নির্দিষ্ট এরিয়া থেকে মার্কেট সে হচ্ছে রিজেকশন নিয়ে ডাউনে আসবে। ধরেন আবার ওইখান থেকে মার্কেট এভাবে তার ডাউন ডিরেকশনে শিফট করবে। ঠিক আছে, হয় হ্যামার ক্যান্ডেল বা স্প্রিং টপ ক্যান্ডেল বা যে টাইপের ক্যান্ডেলই হোক, সে আস্তে আস্তে আবার এভাবে করে ডাউনে আসবে। কেমন? আবার এখান থেকে হচ্ছে আবার মার্কেট হচ্ছে পুনরায় হচ্ছে তার আবার আগের জায়গায় ফিরে যাবে। মার্কেট হচ্ছে কি, আহা, জিনিসটা চলে গেল। যাই হোক, মার্কেট হচ্ছে কি, ওইভাবে করে মার্কেট আবার ওই যে সেম একই ডিরেকশন থেকে আবার তার সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করে উঠবে। তো এটাকে বলা হয় হচ্ছে নর্মালি জিগজ্যাগ মার্কেট বা হচ্ছে নর্মাল মার্কেট, যেটাকে আমরা বলি, যে আমরা এতদিন পর্যন্ত যেটার ক্লাস করে আসছি, এই ধরনের মার্কেট আর কি। আমি বুঝলাম না সমস্যা কোথায় করতেছে, আমার মাউসে নাকি না, মাউসে তো করার কথা না। যাই হোক, তো এটা হচ্ছে কি আমাদের নর্মাল মার্কেট বা হচ্ছে জিগজ্যাগ মার্কেট, এটা গেল। এরপর হচ্ছে ট্রেন্ডি মার্কেট। তো ট্রেন্ডি মার্কেট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ধরেন আমাদের যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা বেস করে আমরা ট্রেড করতেছি, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে সাপোর্ট, তাই না? এই যে এরকম একটা সাপোর্ট এবং এরকম একটা রেজিস্ট্যান্স। এখন মার্কেট এটার ভিতরে এভাবে উঠবে নামবে, ঠিক আছে। মার্কেট কী করবে, আচ্ছা আমি ড্র করে সুন্দর করে দেখাই, তাহলে সহজে বুঝবেন। ধরেন মার্কেট এভাবে গ্রিন হয়ে উপরে উঠবে, আরে বাবারে, হ্যাঁ, এভাবে গ্রিন হয়ে হয়ে উপরে উঠবে, আবার নির্দিষ্টভাবে রেড হয়ে হয়ে, আচ্ছা এখানে আমি কালার চেঞ্জ করতেছি, নিচে নামবে, আবার গ্রিন হয়ে হয়ে উপরে উঠবে, এভাবে করে, ঠিক আছে। এখন ধরেন মার্কেট এখানে এসে এভাবে করে উপরের দিকে চলে গেল, উপরের দিকে চলে গেল। এই যে উপরের দিকে যে গেল,
যাওয়ার পরে এখানে কি করছে আমরা বিগত ক্লাসগুলোই জানছি যে এখানে এগুলাকে বলা হয় ব্রেকআউট। আবার মার্কেটটা যদি এভাবে করে নিচের দিকে নামতো, ধরো এখানে আবার এখান থেকে মার্কেট এসে এভাবে এসে এখানে রেড হয়ে নিচের দিকে নামছে এবং এখানে আবার একটা রেড হয়েছে, তার মানে কি মার্কেট এখন ব্রেকডাউন করছে। তার মানে কি এখান থেকে নতুন একটা আবার এসএনএল লেভেল মার্কেট ক্রিয়েট করছে, যেটা আমরা বিগত ক্লাসগুলো আলোচনা করছি। এগুলোকে বলা হয় এসএনএল লেভেল, মানে কি মার্কেট আবার মিনি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন বা একটা চ্যানেল ক্রিয়েট করে, আর যেই চ্যানেলটার ভিতরে মার্কেট আবার সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করে আপ ডাউন করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মার্কেট ব্রেকআউট বা ব্রেকডাউন আমরা বুঝি। মানে একটা চ্যানেল থেকে নির্দিষ্ট চ্যানেল থেকে মার্কেট সারা জীবন তো আর এভাবে চলবে না, সারা জীবন তো এমন না। সারা জীবন কি এভাবে হবে যে মার্কেট এখানে এই যে একটা সাপোর্ট লেভেল, সরি ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, হ্যাঁ, আবার ধরেন এখানে একটা সাপোর্ট লেভেল। আসলে গাড়িতে ছিলাম তো, গাড়িতে থাকার কোনো একটু সমস্যা হচ্ছে ভয়েসে, যাই হোক গলাও বসে গেছে। তো ধরেন এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট তো সারা জীবন এভাবে চলবে না, তাই না? কখনো না কখনো অবশ্যই সেই ব্রেকডাউন বা ব্রেকআউট সে করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ সারা জীবন মার্কেটে একটা নির্দিষ্ট চ্যানেলের ভিতরে বা একটা নির্দিষ্ট এসএনআর লেভেলের ভিতরে থাকবে না, সে অবশ্যই নতুন একটা এসএনআর লেভেল ক্রিয়েট করবেই। তো যাই হোক, তো এটাকে বলা হয় হচ্ছে কি ব্রেকআউট বা ব্রেকডাউন। কিন্তু এই যে ব্রেকআউট যে ব্রেকডাউন করার পরে আমরা নর্মালি কী জানি, একটা মার্কেট আবার নতুন একটা এসএনআর লেভেল ক্রিয়েট করে, তাই না? এখানে আসলো, এসে আবার হচ্ছে মার্কেট এখান থেকে এভাবে আসে, আবার উপরে উঠে, আবার নামে, আবার উঠে, আবার নামে, হয়তো এখান থেকে আবার হয়তো আবার আগের জায়গায় শেষ উঠে যাবে, বা হচ্ছে এখান থেকে আবার নিচের দিকে নেমে আবার নিচের দিকে আরেকটা এসএনআর লেভেল ক্রিয়েট করবে। নর্মালি এটাই তো জানি। কিন্তু আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। তো ভিন্নতা কি আমরা দেখি, ভিন্নতা কি। ওকে, আমি এখানে ড্র করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সেটা কেমন হবে। ধরেন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে? এখন ধরেন মার্কেটে এখানে আমি কালার চেঞ্জ করতেছি না আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদেরকে আমি এমনিতে বোঝাই দিচ্ছি। আচ্ছা ওয়েট, কালারটা চেঞ্জ করে দিই, তাহলে হয়তো আর একটু সহজে বুঝবেন। চেঞ্জই করে দিই, ব্যাপার না। ওকে, ধরেন মার্কেট এখানে একবার ডাউনে আসলো, আবার হচ্ছে একবার এখান থেকে উপরে গেল, আবার হচ্ছে একবার ডাউনে আসলো। আচ্ছা আমি কালারটা নাই দিই, ঠিক আছে? দিলে হয়তো, আচ্ছা দিলে বুঝতে বা আপনাদের মাইন্ড সেট আপটা একটু ভালো থাকবে, সহজভাবে হচ্ছে বুঝতে পারবেন, তাহলে মাথাটা লাগবে না, সময় একটু লাগুক, ব্যাপার না, ঠিক আছে? তো এবার ধরেন চলতেছে একটা মার্কেট। দেখেন ট্রেন্ড কীভাবে আইডেন্টিফাই করবেন, আমরা ট্রেন্ড সঠিকভাবে কিন্তু আইডেন্টিফাই করতে পারি না। এরপরে এভাবে চলতেছে, ঠিক আছে? ধরেন রেড গ্রিন 2-3বার টাচ হয়ে গেছে। এখন মার্কেট তো অবশ্যই ব্রেকআউট ব্রেকডাউন তো করবে, সারা জীবন তো এই চ্যানেলের ভিতরে থাকবে না, তাই না? অবশ্যই কোনো না কোনোভাবে ব্রেকআউট বা ব্রেকডাউন করবে। ধরেন এখানে এসে এখন মার্কেট এখানে এসে ধরেন স্ট্রং একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে, হয়ে মার্কেট এখান থেকে ব্রেকডাউন করে ফেলছে। এখন আমরা নর্মালি কী বুঝি, এখান থেকে মার্কেট আবার নির্দিষ্ট একটা এখানে এসএনআর লেভেল ক্রিয়েট করবে, আবার নির্দিষ্ট একটা কি সাপোর্ট লেভেল ক্রিয়েট করে যে কোনো জায়গা হইতে পারে, সে আরও নিচে এসে এখান থেকে করতে পারে বা আরও নিচে এখান থেকে করতে পারে, তাই না? এখন কোথায় করবে এটা মার্কেটে বায়ার সেলের উপর ডিপেন্ড করবে। এখন ধরেন একটা লেভেল থেকে এখানে এসে যখনই এখানে একটা আবার গ্রিন হবে, যখনই এখান থেকে একটা আসলো, ধরেন আমি আরেকটু নিচ থেকে ড্র করি, ধরেন এখানে এরকম দুইটা রেড হইলো, এরপর একটা রেড হইলো, ধরেন এখানে একটা উইক হইলো, এখন ধরেন এরপর একটা গ্রিন আসলো এখানে এভাবে ধরেন এখান থেকে এরপর একটা গ্রিন আসলো। এখন এখানে এই লেভেলটাকে তখন আমরা কী ধরতেছি, নর্মালি সাপোর্ট লেভেল। কিন্তু দেখেন এখানে স্ট্রং একটা গ্রিন আসার পরে ক্যান্ডেলটা কিন্তু রোলস অনুযায়ী গ্রিন আসার কথা, তাই না? কিন্তু এখানে যেহেতু প্রথম মার্কেট কী করছে, তার হচ্ছে সাপোর্ট লেভেল থেকে সে ব্রেকডাউন করে মার্কেট নিচে আসছে, তার মানে নতুন একটা এসএনএল লেভেল ক্রিয়েট করবে, তাই না? কিন্তু মার্কেট এখানে সে স্ট্রং গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে ওইখানে পরবর্তী ক্যান্ডেল গ্রিন আর হবে না, সে কী করবে জানেন? সেখান থেকে আবার একটা রেড ক্যান্ডেল মেক করব, এখান থেকে এভাবে করে আবার একটা রেড ক্যান্ডেল মেক করবে, হয়তো একটু ছোটো হবে বা বড়ো হবে, করে সে আবার এই লেভেলটাকে ব্রেকআউট করবে, ব্রেকডাউন করবে, করে আবার সে নিচে নামবে। হ্যাঁ, এভাবে করে আবার নিচে নামবে, নেমে আবার হচ্ছে এখান থেকে আবার হচ্ছে কী করবে, সে আবার হচ্ছে এখান থেকে এভাবে একটা বা এভাবে দুইটা গ্রিন ক্যান্ডেল, আবার হচ্ছে এখান থেকে কী করবে, আবার হচ্ছে রেড ক্যান্ডেল মেক করবে। দেখেন মার্কেট কীভাবে ট্রেন্ডে মার্কেট কীভাবে চিনবেন। আবার হচ্ছে এখান থেকে সে স্ট্রং বা হচ্ছে একটু উইক নিয়ে আস্তে আস্তে আবার নিচের দিকে নামা শুরু করবে এভাবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে মার্কেট কি তার নিউ এসএনআর লেভেলটাকে ভালোভাবে ফলো করছে?
মোটেও করেনি, কিন্তু ফলো করলে সে কিন্তু এখানে নেমে আবার এখান থেকে মার্কেটটা এখানে ওঠার কথা, কিন্তু ওঠেনি। সেখানে হালকা একটা স্ট্রং গ্রিন হয়েও মার্কেট দিন শেষে কিন্তু ডাউন ডিরেকশনে নেমে গেছে। ডাউন ডিরেকশনে নামছে না, কিন্তু রুলস অনুযায়ী তো মার্কেট এখানে হিট করার কথা, আবার এখান থেকে নেমে আবার এখানে যাওয়ার কথা, বা এখান থেকে আবার হচ্ছে মার্কেট ব্রেকআউট বা ব্রেকডাউন করে আবার উপরে নিচে নতুন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করার কথা। কিন্তু এই যে মার্কেট যেটা করলো, মার্কেট সুন্দর করে নিচের দিকে চলে আসছে, সুন্দর করে নিচের দিকে চলে আসছে, তাই না? তো এই যে মার্কেট যে আসলো, এই যে পরপর কী হচ্ছে, তাহলে মার্কেট এখানে কোন দিকে শিফট করছে? ডাউন দিকে, নিচের দিকে না, তার মানে ডাউন ট্রেন্ড, এটাকে বলা হয় কি ডাউন ট্রেন্ড। তার মানে কি এখানে দেখেন যতগুলা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে তার থেকে কম গ্রিন হবে, যতগুলো রেড হবে তার থেকে কম গ্রিন হবে। যেমন দেখেন এখানে পরপর 3টে রেড হয়েছে কিন্তু একটা অনলি গ্রিন হয়েছে, বা এখানে 2টা হইতে পারে। এখন অনেক সময় এমনও হয় যে 2টা হবে ঠিক, কিন্তু এদের বডিগুলো খুবই উইক হবে, ঠিক আছে, বা হচ্ছে গ্রিন হবে ঠিকই কিন্তু স্ট্রং একটা গ্রিন হবে, এরকম হয় কিন্তু। এরপরে আবার রেড, দেখেন রেড কতগুলো নামছে, আবার এখানে 2টা গ্রিন, আবার রেড কতগুলো, আবার এখানে একটা 2টা, এখানে আবার একটা 2টা গ্রিন হবে, আবার মার্কেট এভাবে করতে করতে নিচের দিকে যাবে। তাহলে এটা কি ডাউন ট্রেন্ড মার্কেট, ক্লিয়ার? এখন এরপরে আসবো যে ডাউন ট্রেন্ড মার্কেটে কীভাবে ট্রেড করতে হয়, আপ ট্রেন্ড মার্কেটে কীভাবে ট্রেড করতে হয়, এটা পরে দিয়ে আমরা আসতেছি। আগে আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কীভাবে আইডেন্টিফাই করতে হয় এটা দেখতেছি, ঠিক আছে? ওকে, এখন আসবো যে আমরা একটা আপ ট্রেন্ড মার্কেট কীভাবে আইডেন্টিফাই করতে হয়। আচ্ছা, এখানে হচ্ছে আবার আমাদের একটা ডাউন ট্রেন্ড মার্কেট আছে। এই যে দেখেন কত সুন্দর একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এই যে দেখেন এখানে যদি একটু ফলো করেন তাহলে বুঝবেন। এখানে এই মার্কেটটা, এই যে এখানে একটা লেভেলের ভিতরে কিন্তু ছিল, এই জায়গায়, এই জায়গা পর্যন্ত একটা লেভেল ছিল, এই জায়গায় একটা লেভেল ছিল, আবার এই জায়গার আগে এই লেভেলটার উপরে একটা লেভেল ছিল। তার মানে কি এখানে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছিল, করে মার্কেট এখান থেকে ব্রেকডাউন করছে কীভাবে দেখেন, স্ট্রং একটা রেড ধরছে, দৌড়ে এখানে দেখেন এই যে রেড ক্যান্ডেলটা কিন্তু উইক হয়েছে, উইক হওয়ার পরে আমরা আশাবাদী যে এখানে হয়তো একটা গ্রিন হওয়ার কথা, কিন্তু গ্রিন হয়নি, আমরা তো কনফার্মেশন পাইনি। না পাওয়ার কারণে কি হয়েছে, আরে বাবা রে তুই আসলি কেন? আচ্ছা ওয়েট করেন, আমরা বুঝাই দিচ্ছি, ব্যাপার না, অবশ্যই বুঝাই দিব। কোন দিক জানিয়েছিলি তুই, কোথায় জানিয়েছিলি রে বাবা? এদিকে তো কোথায় ছিল, আশা করি পেয়ে গেছি, এখানে মেবি ছিল, তাই না? এটা কি ছিল নাকি? হারাই ফেললাম তো মার্কেটটারে আমি। ডাউন ট্রেন্ড এখানেই তো ছিল, তাই না? আচ্ছা এখানে মেবি ছিল, এখানেই হয়তো ছিল নাকি? আচ্ছা এখানে হয়তো ছিল, ধরেন এখানে মার্কেটটা তার চ্যানেলের ভিতরে ছিল, ধরেন এখানে, ঠিক আছে, এই যেখানে একটা চ্যানেলের ভিতরে ছিল, এখানে একটা চ্যানেল ছিল, খেয়াল করেন এখানে একটা চ্যানেল ছিল, এই যে এখানে আর একটু উপরে হবে, সরি বাম পাশটা একটু উপরে উঠবে, আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি। ওকে, এই যেখানে একটা লেভেল ছিল, তার মানে কি মার্কেট এখানের ভিতরে একটা চ্যানেল ক্রিয়েট করছে। শিট ম্যান, কেন রে ভাই? আমার মাউসও সমস্যা করতেছে নাকি আমি বুঝলাম না, তো খুবই বোরিং ব্যাপার এটা। আচ্ছা ওয়েট করেন, বুঝাই দিচ্ছি, প্যারা নিয়েন না ভাই, বুঝাই দিব ইনশাল্লাহ, কোনো ব্যাপার না, মার্কেটের থেকে আমরা বুঝেই ছাড়বো ইনশাল্লাহ। কোথায় জানি ছিলি রে বাবা তুই? এখানেই মেবি না, হ্যাঁ এখানেই, আশাবাদী এখানেই হয়তো। আচ্ছা আর করিস না ভাই, এরকম আর করিস না, করলে আমরা প্রিমিয়াম মোড চেঞ্জ করে নিব, সমস্যা না। আচ্ছা এখানে একটা লেভেল ছিল, দেখেন এখানে একটা লেভেল ছিল, মার্কেট কি হচ্ছে, একবার সাপোর্টে আসছে আবার রেজিস্ট্যান্সে গেছে, একবার সাপোর্টে আসছে আবার রেজিস্ট্যান্সে গেছে, আবার সাপোর্টে আসছে, খেয়াল করছেন? তার মানে এখানে একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল বা একটা চ্যানেল ছিল। এখান থেকে মার্কেট দেখেন স্ট্রং একটা রেড হয়ে বের হয়ে গেছে, বের হয়ে আবার একটা ফেক ব্রেকআউট বা একটা গ্রিন হয়েছে, এটা কোথায়? লেভেলের নিচে এসে গ্রিন হওয়ার পরে এরপরে দেখেন আবার স্ট্রং রেড হয়ে মার্কেট নিচের দিকে আসা শুরু করছে। এখন যখন এখানে একটা, কেমনটা লাগে বলেন তো এটা? ওয়েট করেন একটু, এখানে হচ্ছে সেটিংসে ঝামেলা আছে, ওই যে বললাম না প্রিমিয়াম মোড চালু করা আছে মেবি, ওয়েট করেন আমি এটা সেট আপ করে নিচ্ছি। এটা খুবই খুবই বিরক্তি লাগে এগুলো হইলে। প্রিমিয়াম মোডটা চালু করা আছে যে সেটিংসে, কালকে বলছিলাম না, এটা মেবি আমি অন করে রাখছিলাম, এই যে বললাম না এটা অন করা আছে। এটা হচ্ছে এটা একটা ঝামেলা, মানে অটোমেটিকলি আপনার ওই ট্রেডের জায়গায় আপনাকে নিয়ে যাবে, এটা আপনার মার্কেট অ্যানালাইসিসের সময় একটু বোরিংয়ে ফেলবে, এগুলো অফ করে রাখবেন। যাই হোক, আমরা কোথায় জানিয়েছিলাম, আশা করি এই জায়গায় না, হ্যাঁ এখানে বুঝাচ্ছিলাম সম্ভবত। আচ্ছা যাই হোক, ধরেন একটা চ্যানেল থেকে মার্কেট কিন্তু বের হয়ে গেছে, মার্কেট বের হয়ে গেছে না, বের হয়ে এখানে কি বুঝেছিলাম, আচ্ছা এখানেই ধরেন
একটা চ্যানেল থেকে মার্কেট বের হয়ে গেছে, বের হয়ে এখন এখানে দেখেন এখানে যখন একটা গ্রিন হয়েছে, আমরা হয়তো বুঝতেছি কি মার্কেট এখানে এসে একটা আবার সাপোর্ট লেভেল ক্রিয়েট করতে পারে, যেহেতু একটা গ্রিন হয়েছে পরেরটা আবার গ্রিন হয়ে হয়ে এখানে এসে আবার মার্কেট এই লেভেলে টাচ করে আবার হচ্ছে নিচের দিকে আসার কথা। আমার সম্ভবত মাউসে ঝামেলা করতেছে নাকি আমি বুঝলাম না, এমন তো করার কথা না। আরে এভাবে জ্বালাচ্ছে কেন আজকে, হচ্ছে সব দিক দিয়ে ঝামেলা হচ্ছে, একা তো লেট হয়ে গেল। যাই হোক, তার মানে কি বুঝলাম, মার্কেট এখান থেকে এসে আবার নতুন একটা লেভেল ক্রিয়েট করার কথা ছিল, তাই না? কিন্তু দেখেন মার্কেট এখানেও এই যে তার উপরের দিকে না উঠে আবার মার্কেট ফেক একটা ব্রেকআউট দিচ্ছে, ব্রেকআউট দিয়ে এখানে আবার হচ্ছে এই যে একটা গ্রিন হয়েছে, ফেক ব্রেকআউট দিয়ে আবার মার্কেট নিচের দিকে আসা শুরু করছে এবং আবার এখানে কিছু সামান্য গ্রিন হয়েছে, আবার মার্কেট কতগুলো রেড নিয়ে আবার নিচে আসছে। তার মানে যে কি, এই যে এখান থেকে একটু যে অংশটা এটা পুরোটা হচ্ছে কি একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ক্লিয়ার? তো ডাউন ট্রেন্ড আশা করি কীভাবে আইডেন্টিফাই করবেন এটা এই জিনিসটা আমি বুঝিয়ে দিতে পারছি। ডাউন ট্রেন্ড মানে যত স্ট্রং গ্রিন হোক আপনার মনে হইতে পারে যে এখানে তো একটা স্ট্রং গ্রিন, তার মানে মার্কেট হয়তো এখানে উপরে উঠতে পারে। মার্কেট যখন একটা কথা আজকে মাথায় রেখেছেন, মার্কেট যখন একটা নির্দিষ্ট চ্যানেল থেকে বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে একটা চ্যানেল থেকে যখন নির্দিষ্ট একটা চ্যানেল থেকে যখন মার্কেট বের হয়ে যাবে, বের হয়ে গেলে আপনার মনে হইতে পারে যে এখানে যখন একটা স্ট্রং গ্রিন হবে আপনার মনে হইতে পারে যে না মার্কেট হয়তো বা এখানে এখন একটা লেভেল ক্রিয়েট করবে। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম টাইমে একটা লেভেল ক্রিয়েট করে, কিন্তু মাঝে মধ্যে এরকম হবে যখন মার্কেট তার ট্রেন্ডে শিফট করে যাবে তখন দেখবেন এখানে যত স্ট্রং গ্রিন ক্যান্ডেল হোক না কেন মার্কেট তখন উপরের দিকে না উঠে দেখবেন ওই স্ট্রং গ্রিনের পরে আবার রেড হয়ে মার্কেট আবার নিচের দিকে শিফট হচ্ছে, তার মানে বুঝবেন ওই মার্কেট তখন ডাউন ডিরেকশনে যাচ্ছে। ক্লিয়ার? এরপর আমরা আসবো যে ডাউন ডিরেকশন কীভাবে ট্রেড প্লেস করতে, আপ ডিরেকশন কীভাবে ট্রেড প্লেস করতে। এখন আমরা আপ ট্রেন্ডের একটা মার্কেট ড্র করে আপনাদেরকে দেখাই। ওকে, এরকম একটা নির্দিষ্ট লেভেল, ঠিক আছে? আচ্ছা, একটু নিচ থেকে ড্র করি তাহলে হচ্ছে বোঝাইতে সুবিধা হবে আমাদের। ওকে, এভাবে এভাবে কেমন? আচ্ছা, এখান থেকে ধরেন মার্কেট মার্কেট হচ্ছে এভাবে করে গ্রিন হয়ে হয়ে উপরে উঠতেছে উঠতেছে, উঠলো, আবার হচ্ছে ধরেন এখান থেকে আবার এখান থেকে ধরেন রেড হয়ে হয়ে মার্কেট নিচে নামতেছে, নামলো, আবার ধরেন আচ্ছা আমি একই কালার দিয়ে প্যাটার্নটা করি তাহলে এমনিতে সময় নাহলে বেশি লেগে যাবে। ধরেন আবার মার্কেট ডাউনে নামতেছে, আবার গ্রিন হয়ে উপরে উঠতেছে। এখন মার্কেট তো এই চ্যানেলের ভিতরে তো আর সারা জীবন থাকবে না, তাই না? এটা তো আমরা শিখছি। এখন কখনো না কখনো সে তো অবশ্যই তার এখান থেকে বের হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সে সারা জীবন তো থাকতেছে না চ্যানেলের ভিতরে, বের হবে তো। তো ধরেন মার্কেট এখান থেকে ব্রেকআউট করলো, করে এখন কি করবে মার্কেট? এখন ধরেন আপনার মনে হচ্ছে মার্কেট যেহেতু বের হয়ে গেছে, এখানে স্ট্রং একটা গ্রিন হয়েছে, এরপরও গ্রিন হয়েছে, এখন ধরেন এখানে এসে একটা রেড হইলো, কোথায়? এখানে এসে ধরেন একটা রেড হইলো। এখন আপনার মনে হচ্ছে যে এখানে যেহেতু একটা রেড হয়ে গেছে, হয় এভাবে উপরে উইক বা নিচে উইক একটা যেহেতু রেড হয়ে গেছে, মার্কেট মনে এখন এখানে একটা নতুন রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করবে এবং এইটা হবে তার নতুন চ্যানেল। মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল হবে, এটা হবে এসএনআর লেভেল বা হচ্ছে সাপোর্ট লেভেল। মানে এটা একটা নতুন লেভেল ক্রিয়েট করছে মার্কেট, এখন এই লেভেলের ভিতরে আপ ডাউন করবে আপনার মনে হইতে পারে। দেখেন মার্কেট কীভাবে আপনাদের সাথে ফল করে, এই সকল জায়গায় মূলত আমরা ট্রেড করে অনেক সময় লস করে বসি, ঠিক আছে? এগুলো মিস্টেক। আপনি আসলে এই অ্যানালাইসগুলো আপনি যত বেশি ট্রেডিং করবেন না তত বেশি আপনার অভিজ্ঞতা বাড়বে। আপনি যত এখান থেকে শিখতেছেন দেখা যাচ্ছে এগুলো আপনি বাস্তবে যতক্ষণ না এগুলোর সম্মুখীন হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি জিনিসগুলো বুঝতে পারবেন না। এই জিনিসগুলো আপনারা বুঝবেন আস্তে আস্তে, যখন এরকম বাস্তবমুখী আপনারা এগুলো সম্মুখে দেখবেন তখন হচ্ছে এই জিনিসগুলো ফিল করবেন যে না আসলেই তো একটা মার্কেট কীভাবে নতুন এসএনআর লেভেল এভাবে ক্রিয়েট করার পরে তার আবার ট্রেন্ড চেঞ্জ করে। তো মার্কেট কিন্তু এভাবে মূলত করে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হলে মার্কেট কিন্তু আবার এই লেভেল পর্যন্তই আসে। মানে এখানে রেড হলে এই লেভেল আবার নতুন লেভেলে ফলো করে, কিন্তু মাঝে মধ্যে এমনও হয় যে এখানে আসার কথা থাকলেও মার্কেট তার ওই ট্রেন্ড অনুযায়ী সেখানে রেড হলেও পরেরটা রেড হয় না। তখন পরেরটা কী হয় দেখেন, পরেরটা হচ্ছে আপনাকে এরকম একটা ফেক ব্রেকআউট দিবে, ব্রেকডাউন দিবে, দিয়ে আপনার এরপরেরটা মার্কেটে কী করবে জানেন? এরপরেরটা মার্কেটে আবার হয় একটা স্ট্রং বা হচ্ছে মোটামুটি লেভেলের একটা গ্রিন ক্যান্ডেল এই লেভেলটাকে টাচ করে উঠবে বা একটা হালকা উইক থাকবে, এরপরে আবার গ্রিন হওয়া শুরু, এরপর আবার গ্রিন হয়ে আবার এ পর্যন্ত চলে আসবে। তার মানে কি এই লেভেলটা মার্কেট কিন্তু অলরেডি ক্রস করে ফেলছে। তখন এইরকম যখন একটা মার্কেট মুভমেন্ট শিফট করে তখন আপনি ধরে নিতে পারেন ওই মার্কেটটা অলরেডি কি আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। কেমনে বুঝবেন? প্রথম যখন একটা লেভেল সে ব্রেকআউট করলো, ক্লিয়ার, তখন আমরা বুঝতেছি যে কি নর্মালি একটা হয়তো নতুন লেভেল সে ক্রিয়েট করবে, গেল। এরপর সেকেন্ড আমরা আরও কনফার্মেশন হবো যখন সেকেন্ড একটা লেভেলকে সে ব্রেকআউট করে ফেলবে, সেম টু সেম ডাউন ডিরেকশনের ক্ষেত্রেও সেকেন্ড একটা লেভেলকে যখন সে ব্রেকডাউন করে ফেলবে তখন 99% আপনি ধরে নিতে পারেন ওই মার্কেটটা তার
ট্রেন্ডে শিফট হয়ে গেছে, মানে কি আপ ট্রেন্ড হলে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড হলে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। তো এরকম গ্রিনের ক্ষেত্রে স্ট্রং 2-3টা গ্রিন হওয়ার পরে বা 3-4টা বা তারও অধিক হইতে পারে, ট্রেন্ডের ক্ষেত্রে তারও অধিক হতে পারে, এখানে গ্রিন যে 3টা হবে জিনিস এমন না, তারও অধিক হবে। হওয়ার পর ধরেন এখানে আবার একটা বা 2টা আবার রেড আসতে পারে। একটা কথা সিম্পল, ট্রেন্ড যেদিকে যাবে, যদি গ্রিন আপ ট্রেন্ডে হয় তাহলে রেডের থেকে সবসময় গ্রিন কয়েক গুণ বেশি হবে, কয়েক গুণ বেশি হবে, ঠিক আছে। এরপর ধরেন এখানে আবার এরকম একটা 2টা গ্রিন আসবে, রেড আসবে, রেড আসার পরে আবার হচ্ছে এখানে গ্রিন আসা শুরু হবে, আবার হচ্ছে কি এখানে এভাবে করে গ্রিন আসা শুরু হবে। আর যেটাকে আমরা কি বলতেছি, এভাবে করে আসলে এটাকে বলতেছি কি আপ ট্রেন্ড, কারণ মার্কেট এখানে কোনো একটা নির্দিষ্ট চ্যানেল কিন্তু ফলো করেনি, এখানেও সে তার চ্যানেলটা ফলো করেনি, সে এই লেভেল পর্যন্ত আসার কথা ছিল কিন্তু সে আসেনি। তার মানে কি এই মার্কেট পুরোটা এখন আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে এই যে এখানে আপ ট্রেন্ডে শিফট হইলো না, মার্কেট থেকে আবার ডাউন ডিরেকশনে আসবে না? অবশ্যই আসবে। কোথায় আসবে, কোথায় থেকে আসবে? দেখবেন এই মার্কেটটা যে উপরে যাচ্ছে অবশ্যই তার কোনো না কোনো একটা রহস্য আছে। সে নিশ্চয়ই প্রিভিউ মার্কেটের ভিতরে এমন কোনো জায়গায় যেখানে সে এই পর্যন্ত উঠছিল, এই পর্যন্ত কোনো না কোনো জায়গায় সরি সে অবশ্যই মার্কেটটা উপরে উঠছিল, যার কারণে সে মার্কেটটা এখন আবার উপরে উঠতেছে, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে যখন একটা মার্কেট উপরে উঠবে তো অবশ্যই মার্কেটটা এখান থেকে তো ডাউন ট্রেন্ড হয়ে হয়ে, যেমন এখানে ধরেন মার্কেটটা কিন্তু এখানে ডাউন ট্রেন্ড হয়ে এতটুকু অংশ নামছে নামছে না, এখন এই মার্কেটটা অবশ্যই তার এই লেভেলটাকে আসার জন্য অবশ্যই আবার একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করেই কিন্তু মার্কেটটা উপরে উঠবে। মার্কেটটা তো আর স্ট্রং একটা গ্রিন নিয়ে এখানে এত লেভেল পর্যন্ত আসবে না, আসবে কি আসবে না, তো অবশ্যই সে এখানে আবার এরকম একটা আপ ট্রেন্ড বা এখানে একটা নির্দিষ্ট চ্যানেল ক্রিয়েট করবে, এটাকে ব্রেকআউট করে আবার হচ্ছে সে এখান থেকে কী করবে, ওই নির্দিষ্ট আগের প্যাটার্নটায় যাওয়ার জন্য এখানে এভাবে একটা কি আপ ট্রেন্ড ক্রিয়েট করবে, ক্রিয়েট করেই কিন্তু সে উপরে উঠবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা বুঝলাম আপ ট্রেন্ড কি, ডাউন ট্রেন্ড কি এবং একটা নর্মাল মার্কেট কি। এখন আসেন নিউট্রাল মার্কেট। নিউট্রাল মার্কেট কোনগুলা আসেন এগুলো দেখাই। ধরুন কোনো একটা মার্কেট নির্দিষ্ট একটা এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স থাকলো থেকে এভাবে চলতেছে। আচ্ছা আর একটু বড় করে ড্র করি। ওকে, ধরেন এটা একটা সাপোর্ট লেভেল, এখন একটা মার্কেট চলতেছে, ধরেন এখান থেকে এভাবে গ্রিন হচ্ছে, গ্রিন হচ্ছে, গ্রিন হচ্ছে, গ্রিন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা গ্রিন হইল, এখন ধরেন এখানে এসে সে আবার এখান থেকে রেড হচ্ছে, রেড হচ্ছে, রেড হচ্ছে, হইল। এখন আবার ধরেন আবার সে গ্রিন হচ্ছে হবে, এখান থেকে আবার সে গ্রিন হইল, হইল। এই যে এখানে এসে এখন মার্কেটটা কি করবে দেখেন, এখন মার্কেটটা যেটা করবে এখানে এসে সে একটা রেড ক্যান্ডেল মেক করে দেবে এভাবে করে, বা একটু বড় করে বা একটু ছোটো করে, এইভাবে করে একটা রেড ক্যান্ডেল মেক করে দিবে, করে ধরেন এটা নিচে এরকম উইক থাকলো, উপরে উইক থাকলো। তার মানে কি মার্কেটটা কিন্তু এখন আমাদের কনফিউশনে ফেলে দিচ্ছে, কনফিউশন ফেলছে না? মার্কেটের মধ্যখানে এসে এরকম একটা ক্যান্ডেল মেক করা মানে কি অবশ্যই আমাদের কনফিউশনে ফেলে দিচ্ছে যে মার্কেটটা এখন কোন দিকে যাবে, কোন দিকে যাবে। মার্কেটটা আমাদেরকে একটা বায়াস সেলাররা এখানে একটা কি বিভ্রান্তি ছড়াই দিচ্ছে। ধরুন আপনাকে মাঝ পথে কি একজন আপনি কোথাও যাচ্ছেন, নামাই দিল, বললো যে বাড়ি যে কোনো একদিকে, তোমার গন্তব্য এদিক থেকে যে কোনো একদিকে হবে। এখন আপনি তো কনফিউশনে পড়বেন যে আসলে আপনার গন্তব্যটা কোন দিকে, আপনি আদৌ কোন দিকে যাবেন। তো এখানে মার্কেট সেম জিনিসটা করে, আপনাকে একটা জায়গায় এসে এখানে হুট করে একটা রেড ক্যান্ডেল মেক করা মানে কি আপনাকে মার্কেট পুরোটাই কনফিউশনে ফেলে দিচ্ছে যে আদৌ এখানে কি হবে, কি হতে যাচ্ছে। এরপরে ধরেন এখানে এটা হওয়ার পরে আবার কি করছে, এখানে উইক একটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হয়ে বসতেছে, ডজি একটা আর গ্রিন ক্যান্ডেল, ডজি কি একটা গ্রিন ক্যান্ডেল হয়ে বসতেছে। এখন আপনি তো আরও কনফিউশন যে কী রে, একটু আগে রেড হইলো আবার এখানে ডজি ক্যান্ডেল মেক হচ্ছে, তার মানে কি বায়াররা কি এখানে উইক হয়ে গেল? তখন আপনারা এরকম জায়গায় তখন করেন কি আপে বা ডাউনে না বুঝে টেট প্লেস করেন। এখন দেখা যাচ্ছে এরপরে আবার এখানে যখন আপনি বুঝতেছেন যে গ্রিন তো উইক হয়ে গেছে, তখন এখানে আবার দেখা যাচ্ছে মোটামুটি ভালো লেভেলের আবার একটা এরকম করে গ্রিন ক্যান্ডেল হচ্ছে। হুম, আবার এখানে দেখা যাচ্ছে এরকম হওয়ার পরে আবার দেখা যাচ্ছে কি আপনি বুঝতেছেন যে না, যেহেতু স্ট্রং গ্রিন হয়েছে এখানে কিছুর পরিমাণ অ্যাক্টিভ হয়েছে, এখন আবার মনে মার্কেট উপরে যাবে, তখনই দেখবেন যে আবার একটা রেট হয়ে গেছে, এরকম করবে। তো এরকম যখন করবে তখন আসলে হয় কি জানেন, আমাদের তখন যে নিজের প্রতি যে একটা কনফিডেন্স থাকে ট্রেডিং শিখার বা আমরা যে বোঝার যে একটা কনফিডেন্স থাকে, এইরকম জায়গাগুলো এসে আমরা আসলে নিজের প্রতি যে কনফিডেন্স লেভেলটা থাকে এই লেভেলটা পুরোটাই হারাই ফেলি এরকম জায়গাগুলো এসে। তখন মনে হয় কি যে না, আমি এতদিন পর্যন্ত যেটা শিখছি এটা হয়তো বা সম্পূর্ণ ভুল শিখছি, ট্রেডিংয়ের সম্পূর্ণ ভুল শিখছি। আসলে এটার বাস্তবতা হচ্ছে আপনি ভুল কোনোভাবেই শিখেন নাই। এখানে মার্কেট এরকম করে মাঝে মধ্যে তার একটাই রিজন যে এখানে বায়ার এবং সেলার উভয় হচ্ছে বিভ্রান্তির ভিতরে পড়ে যায়।
ঠিক আছে? কারণ এখানে হুট করে যখন কিছু পরিমাণ, ওই যে বললাম না, আপনার মতো আমার মতো সবাই কিন্তু এখানে ট্রেড করে বিধে মার্কেটগুলো তৈরি হয়। তারা তাদের অ্যাসেটটাকে কেনা বেচা করে বিধে মার্কেটটা তৈরি হয়। এখন কোনো কারণে যখন এখানে একবার এরকম বায়াররা বা সেলার যে কোনো একটার অ্যাক্টিভিটিটা হুট করে বেড়ে যায়, তখনই কিন্তু এই বিভ্রান্তিটা কিন্তু শুরু হয়। এমনি এমনি কিন্তু শুরু হয় না, তখনই এই বিভ্রান্তিটা কিন্তু শুরু হয়। ঠিক আছে, ধরো একটা মিছিলের মতোই আর কি, একটা মিছিল সুন্দর মতো চলতেছে, হুট করে একটা মারামারি ওখানে শুরু হইলো। এখন কে যে কারে মারতেছে তারা নিজেরাও কিন্তু জানে না। আওয়ামী লীগ বিএনপি কথার কথা, রাজনীতির কথা বলে ফেলতেছি, ধরো মারামারি শুরু হয়ে গেল। এখন কে যে কারে মারতেছে তা কিন্তু জানে না, কিন্তু মারামারি হচ্ছে। তো এখানে সেম জিনিসটা হয়, মানে বায়ার সেলার উভয় কনফিউশনে থাকে যে আদৌ মার্কেটটা কোন দিকে যাবে। আর যার কারণে মার্কেটে মাঝে মধ্যে এইরকম টাইপের প্যাটার্ন দেখবেন। আর এরকম টাইপের প্যাটার্ন দেখে ম্যাক্সিমাম টাইমেই বেশিরভাগ ট্রেডাররা এখানে হচ্ছে, অনেক ভালো ভালো ট্রেডাররাও কিন্তু এখানে লস করে বসে এই সকল জায়গায়, শিওর শর্ট থাকার পরেও লস করে বসে। যেমন দেখেন আমরা প্যাটার্ন অনুযায়ী কী জানি, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে একটা গ্রিন হয়েছে, নিয়ম অনুযায়ী পরেরটা খুবই স্মুথলি গ্রিন হওয়ার কথা, কারণ মার্কেটের সাপোর্ট উপরে, এখানে একটা রেজিস্ট্যান্স উপরে সাপোর্ট নিয়েছে, তাই না? কিন্তু এই যে একটা রেড ক্যান্ডেল যখন চলে আসে, তখনই আসলে মার্কেটে আমরা লস করে বসি। তো এখন কথা হচ্ছে, এরকম ক্যান্ডেলের ক্ষেত্রে আপনারা প্রফিট নিয়ে বেরোতে পারেন, কিন্তু কীভাবে? সেটা হচ্ছে, আপনার যখন এরকম ক্যান্ডেল হবে, আপনি সবসময়, যেটা আমি গত ক্লাসে হয়তো সেফটি মার্জিনটা আপনাদেরকে বুঝাইছিলাম, সবসময় আপনারা চেষ্টা করবেন সেফটি মার্জিন নিয়ে ট্রেড করার জন্য। সেফটি মার্জিন নিয়ে ট্রেড করলে প্রথম হচ্ছে কি, আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়, উইনিং অ্যাকুরেসিটা বেড়ে যায়। এরপরে হচ্ছে কি, আপনার মানে ট্রেডিংয়ে আপনার যেটাকে বলে হতাশাটাও আপনার কমে যাবে। আপনি একটা ক্যান্ডেল যখন সেফটি মার্জিন করবেন, ধরেন এই ক্যান্ডেলটা যখন নিচে আসছিল সর্বোচ্চ 30 সেকেন্ডের ভিতরে, আপনি যদি আপডেশন টেটেবলাইজ করেন, দেখা যাচ্ছে কি ক্যান্ডেলটা রেড হয়ে এখানে ক্লোজ হয়েছে, কিন্তু আপনি সেফটি মার্জিনটা নিচ থেকে করছেন, তখন কিন্তু মার্কেট রেড হয়েও কি আপনাকে প্রফিট দিয়ে যাইতে বাধ্য। যেমন এখানেও দেখেন, এখানে গ্রিন হয়েছে ঠিক, আপনি ধরেন এখানে আপ ডাউন ডিরেকশনে মারছেন, এখন আপনি যদি একটু সেফটি মার্জিন করতেন উপর থেকে, এখান থেকে করতেন, তাও কিন্তু মার্কেট আপনাকে প্রফিট দিয়ে যাওয়া লাগতো, তাই না? তো এই সকল ক্ষেত্রে যখন মার্কেটের এরকম মুভমেন্ট খারাপ দেখবেন, হুটহাট করে হচ্ছে, আপনি আসলে কনফিউশনে পড়ে গেছেন, আপনার জন্য করণীয় হচ্ছে কি, হয় ওই অ্যাসেটটা চেঞ্জ করা, আর নয়তো বা এখানে ট্রেড করলেও বুঝে শুনে খুবই ঠান্ডা মাথায়, হুটহাট করে ট্রেড না করে একটু ঠান্ডা মাথায় আপনি পারলে সেফটি মার্জিন নিয়ে ট্রেড করবেন। এই সকল জায়গাগুলো একটা মজার ব্যাপার হচ্ছে কি, আপনি সেফটি মার্জিন করে ট্রেড করলে এই সকল জায়গাগুলো, আমি নিজে পার্সোনালি ট্রেড করছি অনেকবার, আমি জানি এই সকল জায়গাগুলো আপনি যদি একটু সেফটি মার্জিন করে ট্রেড করতে পারেন, আপনার উইনিং রেশিওটা কিন্তু খুব ভালো থাকবে। কিন্তু সেফটি মার্জিন না করলে আপনি যদি আন্দাজি করেন, তাহলে আপনার উইন হইতে পারে, লসও হইতে পারে, এটা 50-50 থাকে। কিন্তু এই সকল এরিয়াগুলো সেফটি মার্জিন করে ট্রেড করলে মোটামুটি উইনিং অ্যাকুরেসিটা খুবই ভালো থাকে। কারণ এই সকল এরিয়াগুলো স্ট্রং কোনো রেডও হয় না, স্ট্রং কোনো গ্রিনও হয় না। তো সেই ক্ষেত্রে এই সকল এরিয়াগুলোয় সেফটি মার্জিন করে ট্রেড করবেন, সবচেয়ে বেস্ট একটা আপনারা কী বলবো উইনিং অ্যাকুরেসি পাবেন। ঠিক আছে? আর ট্রেডিংয়ে যেহেতু আমি সবসময় বলি 100% কখনো হয় না। যেমন দেখেন, আমি সুন্দর করে শিখে আসছেন এতদিন যে সাপোর্টে এসে একটা স্ট্রং গ্রিন হইলো, এরপরে হচ্ছে আরেকটা গ্রিন হলো, মানে আমি কনফার্মেশন পাচ্ছি বায়ার অ্যাক্টিভ, কিন্তু হুট করে এই যে রেড চলে আসছে। এখন আপনি তো এই জায়গা থেকে ডাউনে মারছেন, আপে মারছেন, তাই না? কিন্তু দিন শেষে আপনি কি এখানে প্রফিট হইতে পারবেন? বা প্রফিটটা জেনারেট করতে পারবেন না তো। কারণ এই যে হুট করে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, এখন মার্কেট তো কখনো আপনার কথায় চলবে না, আমার কথায় চলবে না। মার্কেট অবশ্যই বায়ার এবং সেলারের উপরে ডিপেন্ড করে কিন্তু চলে। যেমন দেখেন, আমি আজকে কিন্তু সারাদিন ট্রেড করি না, আমি একটু ব্যস্ত ছিলাম। আমি একটু আগে হচ্ছে ট্রেড করছি, আমার ব্যালেন্সটা গতকালকে উইথড্র করছি, সকালবেলা আবার উইথড্র করছি, আবার হচ্ছে যে একটু আগে সিগনাল দিব নিজেও ট্রেড করবো বিদায়, আবার হচ্ছে একটু আগে ডিপোজিট করছি, অনলি কত $30। তো আমি একটা শিওর শর্ট পাইছি, যদিও এগুলো করা ঠিক না, আমি একটা শিওর শর্ট পাইছি বিদে পরপর এই সেম এই প্যাটার্নের উপর একটা শিওর শর্ট পাইছি, একদম সেম এই সাপোর্ট লেভেল এসে এরকম একটা প্যাটার্ন পাইছি, এটা আমি আপলোড করেছি দেখবেন। তো আমি পরপর $5 দিয়ে 3টে ট্রেড নিছি, এই যে এখন $5 সেট আপই করা আছে, 3টে ট্রেড নিছি। একটা ট্রেড একটু মোটামুটি হালকা নিচ থেকে সেফটি মার্জিন করছি, যখন মার্কেটটা আরও নিচে নামছে আমি তখন আর 2টা নিছি, যদিও আমি আবারও বলতেছি এটা করা মোটেও ঠিক না। ঠিক আছে, বাট আমি নিচে দেখতেছি যে না, মোটামুটি আমার প্রাইস অ্যাকশন এবং হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল মোটামুটি সব কিছু অ্যাকুরেটভাবে মিলে গেছে। তখনই মূলত আমি আর একটু নিচে যখন আসছে, আপডেশন আরও 2টা মারছি, টোটাল 3টে মারছি, 3টেই খুবই সুন্দরভাবে মার্কেটটা স্ট্রং একটা গ্রিন হয়ে আমাকে উইন দিছে। ঠিক আছে, তো এগুলো নর্মালি আপনারা করতে যাবেন না, এগুলো করাও ঠিক না, আমি বলি যেটা এগুলো করা ঠিক না, কারণ আমি করছি আমার মানি ব্যাক আপমেন্ট আছে, বাই চান্স ওইটা লস ছিল আমি পরে আবার ডিপোজিট করে রিকভারি করে নিতে পারবো, বাট এটা কিন্তু ট্রেডিংয়ের রুলস না, কেমন? এটা আপনারা করবেন না, আমি আবার বলে দিচ্ছি। যাই হোক, তো তাহলে কি বললাম, এগুলোকে বলা হয় হচ্ছে মূলত নিউটন এরিয়া, বা হচ্ছে গোস্ট এরিয়া বা ভূতিক এরিয়া। কারণ হচ্ছে এই সকল মার্কেটগুলো কখন যে কি করে সে নিজেও কিন্তু বলতে পারে না। আবার এরকমও হবে, দেখবেন এরকম উইক হবে তাও না, আবার এরকমও কিছু হবে, কিছু কিছু সময় দেখবেন গ্রিন হবে, রেড হবে, আবার হবে কি দেখেন, রেড হওয়ার পরে একটা এরিয়ার ভিতরে দেখবেন রেড হবে, আবার গ্রিন করে ফেলবে। হ্যাঁ, আবার এভাবে গ্রিন করবো, আবার হচ্ছে একটা এভাবে রেড করে ফেলবে।
তো এই প্যাটার্নগুলো আসলে এক দুই দিনে আপনি কখনো আয়ত্ত করতে পারবেন না, এগুলো বুঝতে পারবেন না। এগুলো আপনার মনে হতে পারে রেড হলে এরপরটা তো রেড হবে, গ্রিন হলে গ্রিন হবে, এগুলো আসলে হয় না। এগুলো দেখুন মার্কেট নির্দিষ্ট একটা জায়গায় ব্লক করে ফেলে না, মার্কেটকে একটা নির্দিষ্ট জায়গায় তারা স্থির করে ফেলে, বা এই সেলাররা নিজেরাই কনফিউশনে পড়ে যায় যে আদৌ কী করবো এখানে। মার্কেটের এরকম মিডল পয়েন্টে এসে এরকম হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে যখন একটু উঠে আসে তখন এরকম হয়, বা হচ্ছে আবার একটা মার্কেট যখন ব্রেকআউট ব্রেকগ্রাউন্ড করার সময় হয়েছে, কারণ সারা জীবন তো আর সে তার সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করে চলবে না, ব্রেকআউট ব্রেকগ্রাউন্ড করবে না, দেখা যাচ্ছে সাপোর্ট লেভেলে বা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে এসে মাঝে মধ্যে এরকম হয়ে যায়। কারণ হচ্ছে ওইখানে বায়ার সেলার কনফিউশনে পড়ে যে আদৌ কি এটাকে ব্রেকআউট করবে, নাকি আবার তার আগের ডিরেকশন অনুযায়ী আবার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে বা সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স কী বলে রেজিস্ট্যান্স লেভেলে পাঠাবে। তো এই জন্য কিন্তু এই প্যাটার্নগুলো হয়। তো যেটাকে নর্মালি নিউটন মার্কেট বা হচ্ছে বুতিক এরিয়া বা হচ্ছে গোস্ট এরিয়া বলা হয়। তো এগুলো হচ্ছে আপনারা অবশ্যই যতটুকু সম্ভব আমি পার্সোনালি রিকমেন্ড করব, যদি সেফটি মার্জিন সহকারে পারেন ট্রেড করবেন। আদারওয়াইজ এই সকল যদি অ্যাসেট দেখেন, সাথে সাথে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে ওই মার্কেট থেকে বের হয়ে আপনি মার্কেট শিফট করে ফেলেন, শিফট করে আপনি অন্য একটা মার্কেটে চলে যান। যেমন আমি দেখেন আপনাদেরকে ওইরকম একটা বুতিক এরিয়া দেখাই, ঠিক আছে? একটু ওয়েট করেন, দেখি আমি এখানে পাই কিনা। ওকে, দেখি আমি পাই কিনা, একটু ওয়েট করেন, আমি একটু খুঁজি, যদি পাই আপনাদেরকে দেখাই দিচ্ছি ওইরকম এরিয়াগুলো কীভাবে শনাক্ত করবেন। ওয়েট করেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখা যাক আমি পাই কিনা, যদি পাই তাহলে আপনাদেরকে ওই জিনিসগুলো কীভাবে আইডেন্টিফাই করবেন সুন্দর করে মার্কেটে দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে। ওয়েট করেন, এটা কিন্তু এই যে এখানে দেখেন একটা কত সুন্দর ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? তো ডাউন ট্রেন্ড কীভাবে আপ ট্রেন্ডে কীভাবে ট্রেড নেবেন এটা তো আমি দেখাই দেবো, ব্যাপার না, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে আজকে আরেকটা শিওর শট নিয়ে নেন, আমি হয়তো এটা সবসময় পাবো না, একটা শিওর শট দেখাই দিই। সেটা হচ্ছে যখনই কোনো একটা এরকম ক্যান্ডেল দেখবেন যেটা নর্মাল ক্যান্ডেলের থেকে অনেক বড়, কয়েক গুণ বড়, তো এখন আসলে হয়তো ক্লাসটা একটু গভীরে চলে যাবে যে এই টাইপের ক্যান্ডেলগুলা কেন হয়। মূলত এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে আগে। এই টাইপের ক্যান্ডেলগুলো মূলত তৈরি হয়ে হচ্ছে কি, হয়তো বা আমি নিউজ নিয়ে একটা ক্লাস রাখবো ইনশাল্লাহ। যাই হোক, ক্লাসটা ওই ক্যান্ডেলটা ওইদিকে চলে গেছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো এই টাইপের যদি কোনো ক্যান্ডেল দেখেন যেখানে হচ্ছে আপনার নর্মাল ক্যান্ডেলের থেকে কয়েক গুণ বড়, তো এই ক্যান্ডেলগুলো নর্মালি হচ্ছে কি আপনার নিউজ ক্যান্ডেল বলা হয়। এই নিউজ ক্যান্ডেল কীভাবে তৈরি হয় এটা নিয়ে আজকে বলবো না, এটা নিয়ে ইনশাল্লাহ নেক্সট একটা ক্লাস রাখবো, তো ওই ক্লাস আমি ডিটেলস বলবো। তো এতটুকু বলে রাখি, যেহেতু একটা ক্যান্ডেল পাইছি বুঝাই দিই এখানে। এই টাইপের ক্যান্ডেল যদি হয় মার্কেটে, হয় স্ট্রং রেড হয় স্ট্রং গ্রিন, বাট নর্মাল ক্যান্ডেলের থেকে কয়েক গুণ বড় বেশি হবে, কয়েক গুণ, 2-1 গুণ না, মিনিমাম 4-5 গুণ 6-7 গুণও বড় হতে পারে, ঠিক আছে? তো এই টাইপের ক্যান্ডেল হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরের ক্যান্ডেলটা কিন্তু রিভার্সেল হয়। ধরুন যদি এটা স্ট্রং একটা গ্রেড হয়, পরেরটা গ্রিন হবে, তবে বেশি বড় গ্রিন হয় না, খুবই পাতলা বডি নিয়ে গ্রিন হয়, কিন্তু হালকা এরকম করে গ্রিন হয়। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই যদি এখানে সেফটি মার্জিন করে একটা ট্রেড প্লেস করতে পারেন, উইনিং অ্যাকুরেসিটা খুব সুন্দর থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো রিভার্সাল ক্যান্ডেল করবেই। যদি এখানে স্ট্রং একটা গ্রিন হইতো না, পরেরটা কিন্তু আবার আপনার কি হইতো জানেন, স্ট্রং একটা গ্রিন হওয়ার পরে পরেরটা কিন্তু একটা রেড রিভার্সাল হইতো, হয় এই যেভাবে করে একটা রেড, বা হচ্ছে আর একটু বড় একটা রেড, মানে রিভার্সাল করে। এগুলোর অ্যাকুরেসি 99%। মাঝে মধ্যে একটা দুইটা হচ্ছে রিভার্সাল করে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো রিভার্স করে। তো এটা একটা মোটামুটি শিওর শটের মতো আপনারা ধরে নিতে পারেন। এই ক্যান্ডেলগুলো খুব ভালো কাজ করে। তো ওই ক্যান্ডেলগুলো ওই ক্যান্ডেলটা আমি দেখাই, এইটার পর একটা কী হয়েছে আমি আসলে ওইভাবে খেয়াল করিনি। আমার মাউসটা আজকে ঝামেলা করতেছে, আমি যতটুকু বুঝলাম, একটু ওয়েট করেন। হ্যাঁ, মাউসটাই ঝামেলা করতেছে, তাই মনে হচ্ছে আমার, না হতে হওয়ার কথা না। এই যে সেম সমস্যা করতেছে। আরে বাবারে, কোথায় যাচ্ছে রে, আমি বুঝলাম না। যাই হোক, গেম মাঝে মধ্যে খেলি ভাই, একটু যখন ভালো লাগে তখন গেম খেলি, আমাকে গেমের দিকে তাকাইয়েন না। যাই হোক, এটা তো খুবই বোরিং একটা ব্যাপার। আজকে হচ্ছে কি আসলে টোটালি ভাই আমার মানে সব দিক দিয়ে সমস্যা করতেছে। একে হচ্ছে আমার লেট হয়ে গেছে, তার উপরে মাউসের সমস্যা করতেছে নাকি আমি নিজেও বুঝতেছি না। এই মোবাইলে যদি সমস্যা করে তো আর কি আর বলবো। যাই হোক, আমি আপনাদেরকে আসলে একটা থেকে আর একটা আসলে চলে গেছি, যদিও এই ক্যান্ডেলগুলো সবসময় পাওয়া যায় না, তো এই জন্য ভাবলাম যে না আপনাদেরকে একটু দেখাই দিই। মেজাজটা কেমন গরম হয় বলেন তো এখন। শিট,
ক্যান্ডেলটা কি এই অ্যাসেটে কি ছিল নাকি অন্য অ্যাসেটে ছিল? আচ্ছা আমি একটু খুঁজি দেখি ক্যান্ডেলটা পাই কি না। এই যে দেখেন, দেখেন, এই যে দেখেন, আপনারা আশা করি দেখছেন ওই গ্রিন ক্যান্ডেলটার পরে ক্যান্ডেলটা কিন্তু আমার মাউসের সমস্যা করতেছে, যাই হোক আমি দেখাইতে পারলাম না। ওই স্ট্রং গ্রিন ক্যান্ডেলটার পরে ক্যান্ডেলটা কিন্তু রেডি হয়েছে রিভার্সাল। আপনার প্রয়োজনে ভিডিও যখন আপলোড করবো দেখে নিন। যাই হোক, ওকে। তো আচ্ছা, যেটা বোঝানোর ওইটা আশা করি বুঝে দিতে পারছি। এখন হচ্ছে আমরা তাহলে বুঝলাম, আচ্ছা নিউট্রাল মার্কেটটাই তো দেখানো হয়নি, যে একটা নিউট্রাল মার্কেট বা হচ্ছে বৌদ্ধিক মার্কেট কীভাবে চিনবেন। ঠিক আছে, এই যে দেখেন, এই যে দেখেন পেয়ে গেছি, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন একটা এরিয়া, আবার এই যে একটা এরিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে ওই জায়গাগুলো। দেখছেন মার্কেট এখান থেকে সুন্দর কিন্তু একটা মোটামুটি স্ট্রংলি আপ ডিরেকশনে উঠছে, উঠে এখান থেকে মার্কেট নিশ্চয়ই আবার ডাউনে আসার কথা বা আপ ডিরেকশনে আবার উপরে যাওয়ার কথা, তাই না? কিন্তু দেখেন মার্কেট এইটার ভিতরে, এই চ্যানেলটার ভিতরে একটু ব্লক হয়ে গেছে, খেয়াল করছেন? এই যে চ্যানেলটার ভিতরে একটা টোটালি ব্লক হয়ে গেছে, এবং দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল, আমি বলছি না এগুলা বেশিরভাগই হচ্ছে উইক বডি হয়, বেশিরভাগই কি বা ম্যাক্সিমাম সময় কিন্তু উইক বডি হয়। আপনারা খেয়াল করেন, দেখেন এই যে প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু উইক বডি, তাহলে আমরা ওই প্যাটার্নটাও দেখে গেছি। আচ্ছা এখন আসি যে একটা আপ ট্রেন্ড মার্কেট এবং একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কীভাবে ট্রেড করতে হবে। ঠিক আছে, নর্মাল মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় এটা আমরা প্রিভিউ ক্লাসগুলোই দেখছি, সাপোর্ট লেভেলে এসে আমরা হচ্ছে প্যাটার্নও দেখছি, প্যাটার্নও শিখছি। এখন আসেন একটা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেটে কীভাবে ট্রেড করতে হয়। ওকে, ধরেন একটা আপ ট্রেন্ড মার্কেট আমরা কি জানি, একটা আপ ট্রেন্ড মার্কেটে কি জানি। আচ্ছা আমি র করি এখানে, কালারটা চেঞ্জ করি। ওকে, কী হবে আপ ট্রেন্ড মার্কেটে? এবার গ্রিন হবে, গ্রিন হবে, গ্রিন হবে, হইল গ্রিন। এখন হবে কি, এখন হবে হচ্ছে এখানে একটা বা দুইটা রেড হবে। কীভাবে হবে? এখান থেকে এভাবে হবে, ধরেন না এভাবে হইল, আর হইল না। এখন আবার হবে কি, এখন আমি দেখাবো কি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে কীভাবে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেড করতে হয়। ঠিক আছে, ওকে আমি আগে আপ ট্রেন্ড দেখাচ্ছি, এভাবে হইল। আবার হচ্ছে কি, আবার একটা বা দুইটা এখান থেকে আবার এভাবে রেড হবে। গ্রিন এখানে আমি 3টা করে দেখাচ্ছি, গ্রিন তার থেকেও বেশি হইতে পারে। ট্রেন্ড যেদিকে চলতেছে ওইদিকে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপ ট্রেন্ড হয় গ্রিন হবে, গ্রিন হইলে 3টা কেন তারও অধিক হইতে পারে, বা হচ্ছে আপনার 4টা 5টা 6টা তারও অধিক হইতে পারে। মানে ট্রেন্ড যেদিকে যাচ্ছে মোট কথা হচ্ছে ওইদিকে ক্যান্ডেলটার সংখ্যা বেশি হবে। ঠিক আছে, কিন্তু তার রিভার্সাল ক্যান্ডেলগুলো কম হবে। ধরেন এখানে 2টা রেড আসলো, আবার হচ্ছে গ্রিন হবে 2টা 3টা বা 4টা বা তারও বেশি। ঠিক আছে, এভাবে করে একটা বা দুইটা, আবার এখানে একটা 3টা বা আরও বেশি হইতে পারে। এই মানুষগুলো কল দেয় কেন আমি বুঝলাম না, এত করে বলার পরে কল দেয়। যাই হোক, এরপর হচ্ছে ধরেন আবার এখানে এভাবে রেড আসবে একটা বা দুইটা, আবার হচ্ছে স্ট্রংভাবে আবার এখান থেকে মার্কেট কি আবার এভাবে গ্রিন হবে। তো এভাবে হয়ে হয়ে ধর মার্কেট এভাবে উপরে যাবে। এখন কথা হচ্ছে যে আপ ট্রেন্ড একটা মার্কেট, আপ ট্রেন্ড একটা মার্কেট কীভাবে আইডেন্টিফাই করতে হয় এটা আমরা শিখে গেলাম। এখন কথা হচ্ছে যে আপ ট্রেন্ড একটা মার্কেটে কীভাবে আমরা ট্রেড করব। প্রথম শর্ত হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে ট্রেড করতে হলে কখনোই ট্রেন্ডের বিরুদ্ধে আমরা যাব না। তার মানে কি, মার্কেট কোন দিকে, আপের দিকে বা উপরের দিকে যাচ্ছে, তাহলে আমরা কি বুঝলাম, আপ ট্রেন্ডের বিরুদ্ধে যাব না মানে কি, তার মানে আমরা ডাউন ডিরেকশনের জন্য কখনোই ট্রেড প্লেস করব না। ডাউন ডিরেকশনের জন্য কি কখনোই ভুল করে ট্রেড প্লেস করা যাবে না, যতই আপনি শিওর শর্ট পান না কেন কখনোই যাবেন। এখন আপনার নর্মাল অ্যানালাইস অনুযায়ী আমরা যেমন ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নর্মাল অ্যানালাইস দেখে বুঝি কি, এখানে যদি এরকম দুইটা ক্যান্ডেল হয় মানে হচ্ছে প্রিভিউ গ্রিন ক্যান্ডেলের 50%কে কাভার আপ করছে রেড ক্যান্ডেল। এখন এটা দেখে আপনি যদি একটা ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করেন, হ্যাঁ আপনার হয়তোবা উইন হইলেও হতে পারে, হয়তোবা হলেও হতে পারে, কিন্তু এটা আপনার মোটেও উচিত হবে না, কারণ মার্কেট কি আপ ট্রেন্ড। এখানে যত স্ট্রং রেড হোক পরে দিয়ে হুট করে মার্কেট দেখবেন গ্রিন হয়ে গেছে, তখন আপনাদের হয় কি সাইকোলজি নষ্ট হয়ে যায়, আয় হায় এটা কি হইলো। রাসেল ভাই লাইভ ক্লাসে তো শিখছিলাম যে এখানে এরকম হইলে এরকম হয়। তো এটা হয় কি, আসলে আমরা মার্কেট যখন অ্যানালাইজ করি না, দেখা যাচ্ছে আমাদের অ্যানালাইসে একটু ভুলের কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না। হ্যাঁ আমাদের অ্যানালাইজ ঠিক থাকে বলতে কি, দেখা যাচ্ছে আমার প্যাটার্ন অ্যানালাইজ ঠিক আছে, কিন্তু আসলে মার্কেট অ্যানালাইজটা আমার ঠিক নেই, মিলতেছে না। আমি হয়তো বা খেয়াল করিনি বা আপনি হয়তো বা খেয়াল করেনি যে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, তখন আমরা হয় কি একটা স্ট্রং রেট দেখে মার্কেটের রেজিস্ট্যান্স জোনটা বুঝে তখন আমরা ডাউন ডিরেকশনে ট্রেডটা প্লেস করে ফেলি। তখন আমরা মনে করি কি এখানে মার্কেট হয়তো আবার নতুন একটা লেভেল ক্রিয়েট করবে, এখানে নতুন আবার একটা কি লেভেল ক্রিয়েট করবে।
তো এরকম আসলে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেটের ভিতরে কীভাবে লেভেল ক্রিয়েট করে এটা আমাদের জানা দরকার। এখানে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্কেটে মোটামুটি এরকম করে একটা লেভেল ক্রিয়েট করে, ঠিক আছে? যেমন দেখেন এখানে, এই যে দেখেন এখানে মার্কেট যেখানে ডাউনে আসে না, এখানে যখন এটাকে সাপোর্ট লেভেল যখন ধরা হয়, মার্কেট এখান থেকে বাড়ি খেয়ে আবার উপরে উঠে, আবার উপরে উঠে এখানে একটু উঠবে, উঠে হচ্ছে আবার এখানে যেটা প্রিভিউ ক্যান্ডেলের যে জায়গায় যেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই রেজিস্ট্যান্স লেভেলে মার্কেটে এসে কিছুটা বাড়ি খাবে বা কাছাকাছি এসে আবার উপরের দিকে উঠে যায়, উঠে কিন্তু এখানে ঠেকে থাকে না, এখানে এই রেজিস্ট্যান্স বরাবর ঠেকে থাকবে না, কিন্তু সে কী করে এটাকে আবার ব্রেকআউট করে উপরে উঠে যাবে। মানে প্রত্যেকটা একটা জায়গায় জিগজ্যাগ এভাবে তৈরি করবে, কিন্তু সেটা একটাই করবে, একটার অধিক কিন্তু সে কোনোভাবে করে না। বাট নর্মাল একটা নতুন যদি চ্যানেল ক্রিয়েট করতো তাহলে হয়তো কি এখানে মার্কেট উঠছে, এ পর্যন্ত আসছে, এখান থেকে রিভার্স করছে, তাহলে এখান থেকে আবার মার্কেট এখানে যায় স্থির হয়ে আবার নিচে নামতো, কিন্তু আপ ট্রেন্ড এটা হবে না, সে এখানে টাচ করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সে টাচ করবে, করে সে আবার উপরের দিকে চলে যাবে, এই লেভেলটাকে ব্রেকআউট করে, এই যে চ্যানেলটা থাকে বা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স লেভেল যেটা থাকে এটাকে ব্রেকআউট করে সে উপরে চলে যাবে। ক্লিয়ার? তো এই সকল ক্ষেত্রে আমাদের কীভাবে ট্রেড করতে হবে, প্রথম শর্তকে দিচ্ছি, মার্কেট আপ ট্রেন্ড হলে কখনোই আমরা ডাউন ডিরেকশনে যতই শিওর শট পাই ট্রেড প্লেস করা যাবে না, ভুল করেও না, ঠিক আছে? এরপরে আমরা তাহলে কীভাবে ট্রেড করবো, আমাদের যেটা করতে হবে, ধরেন একটা আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, আমি এখান থেকে কিছু কমাই দিয়ে এগুলা, ধরেন এখানে একটা আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, ঠিক আছে? এই যে একটা আপ ট্রেন্ড মার্কেট কি চলতেছে, এখন আমি কি করব, আমার করণীয় হচ্ছে, যখন একটা আপ ট্রেন্ড মার্কেট আমি আইডেন্টিফাই করে ফেললাম, হয়তো এই জায়গাটুকু আমি করতে পারলাম না, কিন্তু অ্যাটলিস্ট সেকেন্ড চ্যানেল থেকে তো আমি করতে পারছি যে এটা আপ ট্রেন্ড মার্কেট, তখন হবে কি আমাকে ওয়েট করতে হবে যে আমার রেড ক্যান্ডেলটা কখন আসে, মার্কেট কখন আবার একটু ব্রেক ডাউন দেয়, কখন একটু কি ব্রেক ডাউন দেয়, রেড ক্যান্ডেল তৈরি হয়, রেড ক্যান্ডেল তৈরি হয়ে যখনই শেষ হবে, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, অবশ্যই একটা গ্রিন হয়ে সে থেমে থাকবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপ ট্রেন্ডে কখনো একটা গ্রিন হয়ে কি সে থেমে থাকবে না, সে অবশ্যই একের অধিক গ্রিন ক্যান্ডেল করবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, যখনই রেড ক্যান্ডেল শেষ হয়ে আপনি মোটামুটি ভালো লেভেলের একটা গ্রিন ক্যান্ডেল দেখবেন, ওইখানে আপনি চোখ বন্ধ করে পরবর্তী ক্যান্ডেল আপ ডিরেকশনে মেরে দেবেন। কি বুঝাইছি? রেড ক্যান্ডেল শেষ হয়ে গিয়ে যখন একটা প্রথম গ্রিন ক্যান্ডেল মেক হবে, পরবর্তী ক্যান্ডেল আপনি চোখ বন্ধ করে আপ ডিরেকশনে মেলে দিবেন, ঠিক আছে? তখন আপনার উইনিং রেশিও খুবই ভালো পরিমাণে থাকবে। ক্লিয়ার? কিন্তু আপনি এটা করবেন না যে ২টা ৩টা দেখার পরে এরপরে মোটামুটি ধরেন, এটাও কিন্তু আপ ডিরেকশনে, কিন্তু এটা একটা কিন্তু আবার লেভেল, এটা কিন্তু আপ ডিরেকশনে একটা রেজিস্ট্যান্স লেভেল। আমরা নর্মাল মার্কেটে কীভাবে করতাম, জিগজ্যাগ মার্কেটে এভাবে টানতাম না, ভার্টিক্যালি বা হরিজেন্টালি বা এইভাবে ডানে বামে টানতাম না, কিন্তু না, আপ ডিরেকশন আপনাকে বা ডাউন ডিরেকশন এভাবে করে টানতে হবে। মার্কেট যেদিকে উঠতেছে ওইটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল, আর এটা হচ্ছে নিচের থেকে যেটা উঠতেছে এটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল। ক্লিয়ার? তো যখন মার্কেট এখানে এসে টাচ করবে, দেখা যাচ্ছে এখানে এসে টাচ করছে, আপনি পরপর 3টা গ্রিন ক্যান্ডেল দেখছেন, আপনার মনে হচ্ছে না এর পরেরটা মারবে, এটা করা যাবে না। আপ ট্রেন্ডের নিয়মই হচ্ছে যখন রেড শেষ হবে, স্ট্রং একটা গ্রিন দেখলে আপনি সাথে সাথে পরেরটা আপে মেরে দিবেন, ঠিক আছে? এরপরে যদি দেখেন যে না, গ্রিনের পরিমাণ প্রিভিউ মার্কেটে 3-4টা না তারও বেশি হয়েছে, সেক্ষেত্রে আপনি একটা স্ট্রং গ্রিন দেখার পরেও আর একটা গ্রিন মারতে পারেন। আপনার যদি এখানে উপরে রেজিস্ট্যান্স লেভেলটা ফাঁকা থাকে, আপনি অবশ্যই প্রয়োজনে চোখের আন্দাজে, যদি আপনি না বোঝেন রেজিস্ট্যান্স লেভেল কতটুকু আছে, আমরা কিন্তু তাকাইলে বুঝি যে এখান পর্যন্ত একটা লেভেল আছে, তাকাইলে বোঝা যায়। তো আপনার যদি এরকম না হয়, আপনি প্রয়োজনে ওই যে কালকে আমরা ড্রয়িং থেকে শিখাইলাম না যে কীভাবে ড্র করতে হয়, এসএনআর লেভেল, সাপোর্ট লেভেল কীভাবে, রেজিস্ট্যান্স লেভেল কীভাবে ড্র করতে হয়, ওইগুলো আপনারা ড্র করে নেবেন এভাবে করে, ঠিক আছে? তো আপনি তাহলে কি করবেন, আপ ট্রেন্ডে প্রথম শর্ত, ডাউন ডিরেকশনে ট্রেড করবেন না, এবং হচ্ছে যেখানে ডাউন শেষ হবে, সাপোর্ট এসে টাচ করছে, আপনি এখান থেকে যখনই একটি গ্রিন দেখবেন, পরেরটা চোখ বন্ধ করে আপ ডিরেকশনে মেরে দেবেন। ক্লিয়ার? এখন আসেন আমি আপনাদেরকে মার্কেটে আপ ডিরেকশনে ক্যান্ডেলে ট্রেড প্লেস করা দেখাই। যেমন দেখেন আমি এখানে কিন্তু একটা আপ ডিরেকশন মার্কেট পেয়ে গেছি, দেখেন মার্কেট তার লেভেল থেকে বের হয়ে গেছে, খেয়াল করছেন? এই যে এখানে একটা লেভেল ছিল না, লেভেল থেকে বের হয়ে এখানে এই পর্যন্ত আপ ডিরেকশনে মার্কেটটা চলছে। এই যে দেখেন এই পর্যন্ত মার্কেটটা আপ ডিরেকশনে চলছে। এখানে এসে আবার আস্তে আস্তে মার্কেট এখান থেকে আবার ডাউন ডিরেকশনে আসছে। তো তাহলে আপ ডিরেকশন কী বলছি, এটা যদিও খুবই শর্ট একটা আপ ডিরেকশন, বাট আপ ডিরেকশন আরও বড় হবে, আর একটু লং হবে, বাট আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে যেহেতু একটা পাইছি, দেখেন মার্কেট এখানে আপ ডিরেকশনে উঠছে, শর্ট একটা রেট, দেখেন কত স্ট্রং একটা রেট করছে, এরপরেও কি মার্কেট রেড হয়েছে, গ্রিন হয়েছে, সরি রেড হয়েছে, হয়নি, কিন্তু গ্রিন হয়েছে। এখন দেখেন যখনই আপনি একটা আপ ডিরেকশন মার্কেট আইডেন্টিফাই করার পরে দেখতেছেন একটা গ্রিন হয়েছে, আপনি চোখ বন্ধ করে পরেরটা আপে মারেন, মারলেন, প্রফিট, আর দরকার নেই। আপনি আবার ওয়েট করেন কখন মার্কেটটা তার একটা, এই যে এটা কি সাপোর্ট লেভেল, এটা কি রেজিস্ট্যান্স লেভেল, আপনি আবার চোখ বন্ধ করে একটু ওয়েট করেন মার্কেটটা কখন আবার একটা রেড করে, রেড করার পর আবার কখন একটা গ্রিন নেয়,
যখন এখানে একটা আপনি আবার গ্রিন দেখলেন, এই যে গ্রিনটা দেখলেন, তখন আবার চোখ বন্ধ করে আপ ডিরেকশনে মারেন। আর দরকার নেই, আপনি আবার চোখ বন্ধ করে বসে পড়ে থাকেন। আপনি আবার দেখেন মার্কেট কোথায় তার লেভেলটা আবার একটা রেড হয়। তো দেখেন এখানে যেহেতু মার্কেট কী করছে, তার লেভেল ব্রেকডাউন করে ফেলছে। দেখেন এখানে তার সাপোর্ট লেভেলটা সে কিন্তু আর মানেনি। মার্কেট তার মানে কি আবার ডাউন ডিরেকশনের দিকে এখানে এসে আস্তে এখান থেকে আবার শিফট করছে। ঠিক আছে, আবার এখানে শর্ট একটা আপ ডিরেকশনের আপ ট্রেন্ড ছিল, বাট এটা খুবই শর্ট। এখানে দেখেন এই যে ডাউন ডিরেকশন। আচ্ছা, ডাউন ডিরেকশন তো আমরা কেন বুঝাইনি, আপ ডিরেকশন বুঝাইছি। ডাউন ডিরেকশনও সেম টু সেম মোটামুটি একই থাকবে। আচ্ছা, আমরা এই কোথায় যাচ্ছিস রে বাবা, তুই যাইস না অন্যদিকে। এই যে দেখেন আপ ডিরেকশন, আমি দেখে এখানে ডাউন ডিরেকশন চলতেছে। এই যে দেখেন আপ ডিরেকশন কত সুন্দর ভাই, আমি কি বলছিলাম দেখেন। এই যে দেখেন এখানে একটা লেভেল ছিল, মার্কেটের লেভেল থেকে বের হয়ে গেছে না। এই যে দেখেন কি করছে, এখন দেখেন কি করছে, একটা রেড হয়েছে। সরি, এভাবে না, এভাবে বুঝাই। এই যে এখানে একটা রেড হয়েছে, আপনি কখনো ডাউনে মারবেন না, শর্ত মোতাবেক কাজ করবেন ট্রেডিংয়ে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। রেড দেখছেন, মারার দরকার নাই, আপনি গ্রিন খোঁজেন, যেহেতু আপ ডিরেকশন আমি বুঝছেন, গ্রিন খোঁজেন। গ্রিন হয়েছে, পরেরটা চোখ বন্ধ করে আপে মারেন, ওকে, আর দরকার নেই, ওয়েট করেন। আবার দেখেন কখন রেড হয়ে আবার একটা প্রথম গ্রিন আসে, গ্রিন আসছে, আপনি আবার নিশ্চিতভাবে আপে মেরে দেন, আবার ওয়েট করেন। এভাবে করে ট্রেডিং করবেন আপ ডিরেকশনে। ক্লিয়ার? এখন আসি আমরা ডাউন ডিরেকশনে। এখন আসছে ডাউন ডিরেকশন। তো একটা ডাউন ডিরেকশন মার্কেট কীভাবে হবে, ওকে, আমরা এখান থেকে ড্র করা শুরু করি, এদিক থেকে, কেমন এভাবে করে নামবে, এভাবে করে, এভাবে করে। যদিও এখানে আমাদের একটা ডাউন ডিরেকশন মার্কেট অলরেডি আসেই, দেখাই যাচ্ছে। তারপর আমি ড্র করে আপনাদেরকে দেখাই, আপনারা যেন সুন্দর করে বুঝতে পারেন। ধরুন তিনটা গ্রিন রেড হয়ে নামলো, এরপরে এখানে যেহেতু মার্কেট ক্লোজ হয়েছে, এখান থেকে এভাবে একটা বা এভাবে দুইটা বা ম্যাক্সিমাম তিনটা হলে এখানে অবশ্যই আরও বেশি হবে, যেহেতু মার্কেট ডাউন ডিরেকশন, রেড আরও বেশি হবে। ধরুন হইলো, এরপরে আবার কী হবে, মার্কেট এখানে আবার রেড হবে। দেখেন কীভাবে হয়, এই একটা, এই একটা, হ্যাঁ, আবার এই একটা, তিনটা, বা আরও অধিক হইতে পারে, বা চারটা হইতে পারে। তখন আবার দেখা যাচ্ছে আবার একটা বা দুইটা এখানে আবার এভাবে গ্রিন আসবে। ঠিক আছে, এভাবে একটা বা দুইটা কি আবার গ্রিন আসবে। আবার হচ্ছে কি, যেহেতু মার্কেট ডাউন ডিরেকশন, কি শর্ত তো আমরা কি জানি, যে অবশ্যই ডাউন ডিরেকশনে গ্রিনের থেকে রেটটা বেশি হবে, মানে রিভার্সাল ক্যান্ডেল বেশি হবে, সরি রিভার্সাল ক্যান্ডেল কম হবে। যেহেতু মার্কেট ডাউনে রিভার্সাল ক্যান্ডেল কম হবে, যেদিক যাচ্ছে ওই দিকের ক্যান্ডেল বেশি হবে। ধরেন এভাবে করে মার্কেট নিচে যাচ্ছে, আবার এখানে ধরেন একটা বা দুইটা, ধরেন একটা হচ্ছে আবার এভাবে গ্রিন আসলো, বা দুইটা গ্রিন আসলো, আবার মার্কেট ডাউনে যাবে। ঠিক আছে, আচ্ছা একটু সুন্দর করে ড্র করে দেখাই। ওকে, ওকে, মার্কেট ধরেন ডাউনে চলে গেছে। এখন হচ্ছে কি, এটা কি মার্কেট, এটা হচ্ছে একটা ডাউন ডিরেকশন মার্কেট। তাহলে এটা হচ্ছে কি লেভেল, এটার সাপোর্ট লেভেল, আর উপরেরটা কি লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। ক্লিয়ার? এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স লেভেল। তাহলে আমরা লেভেলটা দেখেও বুঝতে পারি, বা আপনারা নতুন যারা চোখের একটা আইডিয়া করতে পারেন না, আপনারা ড্র করে নিতে পারেন। তো আপনারা হচ্ছে এখানে করার পরে এখন এখানে শর্ত কি, আমরা আপ ট্রেন্ডে কী করছি, ডাউন আপ ট্রেন্ড হলে আমরা কখনো ডাউনে ট্রেড প্লেস করি না। আর এখানে ডাউন ট্রেন্ডে শর্ত হচ্ছে, মার্কেট যখন আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, কখনোই ভুল করেও যত স্ট্রং আপনি গ্রিন দেখেন, আপ ট্রেডে কোনো ট্রেড প্লেস করা যাবে না। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম শর্ত। এরপর সেকেন্ড শর্ত একই জিনিস, আশা করি এখন সহজে বুঝবেন। মার্কেট আপনি রেড হচ্ছে নামতেছে, এখানে বুঝলেন না, এখানে তো অ্যাটলিস্ট বুঝে গেছেন যে না, মার্কেটটা যখন এখানে একটা ব্রেকআউট করছে, এখানে একটা ব্রেকডাউন করছে, দুইবার যখন ব্রেকডাউন করে ফেলছে, তখন আপনি বুঝতেছেন মার্কেট ডাউন ডিরেকশনে শিফট করে ফেলছে। তখন আপনি কী করবেন, ওয়েট করেন কখন রেটটা শেষ হয়। রেটটা শেষ হয় কখন হচ্ছে, আপনার পরপর একটা বা দুইটা গ্রিন শেষ হয়। গ্রিন যেই শেষ হবে, এখানে আপনি কী করবেন, আপনি ওয়েট করেন কখন গ্রিনটা শুরু হয়। রেড শেষ হয়ে কখন গ্রিনটা শুরু হয়, যখন গ্রিনটা শুরু হয় কখন দেখেন, এখন ওয়েট করেন কখন গ্রিনটা শেষ হয়। মানে কি, আপটা পরপর দুই একটা গ্রিন ক্যান্ডেল কখন হওয়া শেষ হয়, যখনই শেষ হবে আপনি আবার দেখেন মোটামুটি একটা লেভেল মিলান, যে এখানে মোটামুটি একটা তার সাপোর্টে কাছাকাছি আসছে কিনা। একদম এখানে আসবে এমন জিনিস কথা না, ডাউন ট্রেন্ডে একদম কাছাকাছি আসবে জিনিসটা এমন কথা না, হালকা একটু নিচে হইতে পারে, একটু উপর হইতে পারে। দেখেন কখন শেষ হয়, যখনই শেষ হবে মোটামুটি আপনি হচ্ছে এরপরে যখন একটা রেট দেখবেন, প্রথম রেট দেখার সাথে সাথে আপনি পরবর্তীতে চোখ বন্ধ করে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবেন। এগুলো 99% অ্যাকুরেসি নিয়ে কিন্তু প্রফিট হয় এই ট্রেন্ডিংয়ের মার্কেটগুলো। ঠিক আছে, এরপরে আপনি আবার এখানে যদি এখন দেখা যাচ্ছে, যদি প্রিভিউ মার্কেটে দেখেন এখানে 6-7টা করে রেট হয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে একটা প্রফিট বুক করার পরে আপনি আরও একটাও নিতে পারবেন।
ঠিক আছে, ম্যাক্সিমাম 3-4টা নেওয়া যায়। সেটা আপনি মার্কেটের মুভমেন্টের উপরে দেখা যাচ্ছে আপনি প্রিভিউতে যদি 5-6টা করে দেখা যাচ্ছে এখানেও 4-5টা হয়েছে ডাউনে, এখানেও 4-5টা হয়েছে, তো সেক্ষেত্রে আপনি এখানেও আশাবাদী 4-5টা নিয়ম অনুযায়ী হওয়ার কথা, তো সেক্ষেত্রে আপনি নিতে পারেন 2টা বা 3টা ম্যাক্সিমাম টাইমে। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে ডাউন ট্রেন্ডে আমরা ট্রেড প্লেস করব। ক্লিয়ার? দেখুন আমরা বুঝে গেলাম যে একটা আপ ট্রেন্ড মার্কেটে কীভাবে ট্রেড প্লেস করতে হয়, একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কীভাবে ট্রেড প্লেস করতে হয়, একটা নর্মাল মার্কেটে কীভাবে ট্রেড প্লেস করতে হয়, এগুলো আমরা বিগত ক্লাসগুলোয় দেখছি। তো আজকে আমরা ট্রেন্ডি মার্কেটে কীভাবে ট্রেড প্লেস করতে হয় এবং একটা নিউট্রাল মার্কেটে আমার আসলে কি বলবো, গাড়িতে থাকার কারণে গলায় প্রচণ্ড ব্যথা করতেছে, ঠান্ডা লাগছে, যাই হোক। তো একটা নিউট্রাল মার্কেটে কীভাবে ট্রেড প্লেস করতে হয় এটা আমি বলছি। তবে নিউট্রাল মার্কেটে বা হচ্ছে একটা গোস্ট এরিয়া বা হচ্ছে এরকম বুটিক এরিয়া মার্কেটে যেখানে তৈরি হয় ওইরকম এরিয়াগুলো ট্রেড নর্মালি না করাই বেটার। ঠিক আছে, যদি আপনি সেফটি মার্জিন করে নিতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো, ওই ক্ষেত্রে আপনার উইনিং অ্যাকুরেসিটা ভালো থাকবে। তবে আপনি যদি সেফটি মার্জিন না করতে পারেন সেক্ষেত্রে ওই সকল এরিয়াগুলো আপনি স্কিপ করাই ভালো, আপনি মার্কেট চেঞ্জ করে অন্য মার্কেটে চলে যাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের কি আপ টেন ডাউন টেন। আচ্ছা আমি মার্কেটে এখন একটু ডাউন টেন আপনাকে দেখাই। ডাউন টেন আসলে এখানে একটা চলতেছে মোটামুটি, এখানে একটা শর্ট লেভেলের একটা ডাউন টেন চলছে। এই যে এখানে এই যে দেখেন কত সুন্দর একটা মার্কেট ডাউন টেন্ডের, খেয়াল করেন। এই যে দেখেন কত সুন্দর একটা মার্কেট, খেয়াল করছেন? এই যে দেখেন, দেখছেন কত সুন্দর একটা মার্কেট না? তাহলে ডাউন ট্রেন্ড কীভাবে কাজ করে বুঝছেন এখন? আমার আসলে মাস্টার